আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছেন সূরাতুল হাশর আয়াত নাম্বার 20 লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী এক হতে পারে? জান্নাতি আর জাহান্নামী এক হতে পারে না। সফল তো তারাই যাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে যাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। তাহলে চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাতে যাওয়ার মধ্যে। কোথায়? জান্নাতে যাওয়ার মধ্যে। আমরা সকলেই সফলতা চাই কি চাই না? চাই। তাহলে চূড়ান্ত সফলতা যদি জান্নাতে যাওয়ার মধ্যে হয়, এখন কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, এমন কোন কাজ আসেনি, এমন কোন আমল আসেনি যে আমল আমাকে সর্বোচ্চ উচ্চ শিখরে পৌঁছে দিবে, সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে, এমন কাজের মাধ্যমে আমি জান্নাত পাবো, এমন কোন কাজ আসেনি। কোরআনকে যখন প্রশ্ন করলেন, ও কোরআন, এমন একটা কাজের সন্ধান আমাকে দাও, তুমি তো অনেক কাজের সন্ধান দিলা, অনেক আমলের সন্ধান দিলা। কোরআন এখন আপনাকে সন্ধান দিতেছে সূরাতুল মুমিনিন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার একদম প্রথম লাইন আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, ঈমান এনেছি, কাজ দাও। কোরআন দেয় নামাজ। আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, গুনাহগুলো মুছে দিতে চাই, মাফ চাই। কোরআন বলে নামাজ। আবার বলেন, কোরআন, আমি চাই আমার যেন গুনাহ না হয়। কোরআন বলে নামাজ। আবার কোরআনকে চাইলেন, ও কোরআনের কাছে চাইলেন, ও কোরআন, তুমি আমাকে বলে দাও যে কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবো। কোরআন বলে নামাজ। কোরআন কি বলে? নামাজ। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই নামাজ আমাকে চূড়ান্ত সফলতায় পৌঁছায় দিতে পারে কি পারে না? এই কোরআন গুনাহগুলোকে ঝরায় দিতে পারে কি পারে না? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইরে বের হয়েছি। সময়টা ছিল শীতকাল। এখন কি দিন? শীতের দিন না? শীতকাল। শীতের দিন দেখবেন গাছের পাতাগুলো শুকায়া সব ঝরে পড়ে যায়, ঠিক কিনা? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সাথে হাঁটতেছি, এমন সময় আল্লাহর রাসূল গাছের দুইটা শুকনা ডাল নিলেন। ডাল নেওয়ার পরে এমন ভাবে ঝাঁকা দিলেন, ডালের ভিতরে একটা পাতাও আর অবশিষ্ট নাই। আমাকে ডাক দিলেন, ও আবু যর, তুমি কোথায়? আমরা যাকে বেশি মহব্বত করি, পাশে থাকলেও তাকে একটা কি দেই? ডাক দেই, এই তুমি কই গেলা, তোমারে তো দেখতেছি না, ঠিক কিনা? তো আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল এত গভীর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আপনার পাশে আছি। আল্লাহর রাসূল ডাল দুইটা এভাবে ধরে ঝাঁকাইলেন, বললেন, ও আবু যর, দেখো তো এই ডালের ভিতরে কোনো পাতা আসেনি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো পাতা নাই, সবগুলো পাতা ঝরে পড়ে গিয়েছে। এমনিই তো শীতের দিন পাতা এমনিই ঝরে যায়, আর আপনি তো ঝাঁকি দিয়েছেন, আর কিভাবে পাতা ডালের ভিতরে থাকবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও আবু যর, এই ডালের ভিতরে যেমন কোনো পাতা অবশিষ্ট নাই। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ সে শরীরের ভিতরে ঝাঁকুনি দেয়। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রাতে এসে এইভাবে শুয়ে যায়, তার শরীরের ভিতরে আর কোনো গুনাহ থাকে না। এই ডালের ভিতরে যেমন কোনো পাতা নাই, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাদের শরীরের ভিতরেও কোনো কি থাকে না? গুনাহ থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর রাসূলের সাথে হাঁটতেছেন, এমন সময় একটা নহর, একটা নদী সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তর দাও। ইয়া রাসূলুল্লাহ, করেন। কেউ যদি এই নহরের ভিতরে, এই নদীর ভিতরে, আপনাদের যে টিউবওয়েল আছে, পুষ্কুনি আছে, পুষ্কুনির ভিতরে ধরেন, কেউ যদি এই নহরের ভিতরে, নদীর ভিতরে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে, তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? কথা কয় না? থাকতে পারে? পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, এই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরের ভিতরে কোনো গুনাহ থাকতে, মানে ময়লা থাকতে পারে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। তখন আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, আমার উম্মত এবং আল্লাহর বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একজন যদি 5 বার গোসল করার কারণে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না, কোনো বান্দা, কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তার শরীরের ভিতরেও আর কোনো গুনাহ থাকতে পারে? তাহলে নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? পড়বো ইনশাআল্লাহ সকলে। তাহলে কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাকে কাজ দাও, কি কাজ আমি করব? কোরআন বলে নামাজ। আবার কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, আমি তো জীবনের গুনাহগুলো মাফ চাই, কাজ কি? নামাজ। আবার কোরআনের কাছে চাইলেন, ও কোরআন, এমন একটা কাজ দাও যেই কাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কোরআন কি উত্তর দেয়? কয় না, কি উত্তর দেয়? নামাজ। আবার যখন কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, আমি তো সফল হতে চাই, আমি তো জান্নাতি হতে চাই, আমি তো সফল হতে চাই, আমি তো জান্নাতি হতে চাই, আমাকে কাজ দাও। কোরআন কি কাজ দেয়? নামাজ। এখন আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, এমন কোন কাজ আসেনি যেই কাজের মাধ্যমে জান্নাতের উচ্চ মাকাম পাওয়া যাবে, জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে? কোরআনের কাছে কি চাইলেন? জান্নাতুল ফিরদাউস চাই। কি চাই? জান্নাতুল ফিরদাউস চাই। ও কোরআন, তুমি একটু বলো তো, জান্নাতুল ফিরদাউসের কোনো আমল আসেনি যেই কাজ করলে জান্নাতুল ফিরদাউস কি করা যাবে? পাওয়া যাবে। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন। কোরআনের কাছে যখন প্রশ্ন করলেন, কোরআন, আমি চাই, আমি কি? আমি চাই এমন একটা আমল, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, শুধু জান্নাতের 8টা মাকাম, সর্বোচ্চ মাকামে আমাকে নিয়ে যাবে, এমন একটা কাজ দাও। কোরআন আপনাকে কাজ দেয়, কোরআন আপনাকে কাজ দেয়। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 9, কোরআন আপনাকে কাজ দিতেছে। কি কাজ? দেখেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। কোরআনের কাছে যখন চাইলেন, ও কোরআন, আমি তো সফল হয়েছি, জান্নাতি পেয়েছি, জান্নাতি হতে চাই, এমন কোন আমল আসেনি, এমন কোন কাজ আসেনি যেই কাজ আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, অর্থাৎ আমাকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করাবে। কোরআন বলে আছে। কোরআন বলে কি? আছে। কোরআন কি বলে? আছে। কোরআন কি বলে? আছে। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 9, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও বান্দা, ও মুমিনরা, যখন আল্লাহর প্রতি ঈমান তখন আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করো, আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কথা কয় না? বাবা যদি ওঢেল সম্পত্তি রেখে যায়,
সন্তান যদি থাকে, বাবা মারা যাওয়ার পরে সেই সম্পত্তি কার হয়? কয় না কার হয়? এই জান্নাত কাদের সম্পত্তি? কয় না জান্নাত কাদের সম্পত্তি? আমাদের সম্পত্তি, ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা আমাদের থেকে জান্নাতকে কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, ঠিক কি না? কোরআনের কাছে এক নাম্বার চাইলেন, কোরআন আল্লাহর প্রতি ঈমান এনেছি, কাজ দাও। কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়ো নামাজ। আবার কোরআনের কাছে চাইলেন, ও কোরআন এমন একটা কাজ দাও যেই কাজ আমার পূর্বের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। কোরআন আপনাকে উত্তর দেয় সূরাতুল হুদ আয়াত নাম্বার 114, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। পড়ো নামাজ, তোমার নামাজ তোমার পূর্বের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। আবার কোরআনের কাছে চাইলেন, কোরআন এমন একটা আমল দাও যে আমল আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কোরআন উত্তর দেয়, ঠিক আছে নাও সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়ো নামাজ, এই নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। আবার কোরআনের কাছে চাইলেন, ও কোরআন আমি সফল হতে চাই, আমি সফল হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলে জানায় দাও, আমার বান্দাদেরকে জানায় দাও, পড়ো নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার কোরআনের কাছে চাইলেন, কোরআন এমন একটা আমল দাও যে আমলের মাধ্যমে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। কোরআন আপনাকে উত্তর দেয়, হ্যাঁ এমন একটা আমল আমার কাছে আছে। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 9, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এখন আপনি আরেকটা জিনিস চাইতে পারেন, কোরআন সব তো দিলাম, এখন জান্নাতে গেলাম। জান্নাতের ভিতরে যখন একটা মানুষ বাড়ি বানায়, বাড়ির জন্য সোফা সেটের প্রয়োজন আছে না নাই? খাট পালঙের প্রয়োজন আছে না নাই? ক্যাবিনেটের প্রয়োজন আছে না নাই? অর্থাৎ ঘরটাকে সুন্দর করার প্রয়োজন আছে না নাই? এই কথা কয় না? আছে। এখন কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তুমি সব দিলা, জান্নাত ফেরদাউস দিলা, এখন এমন কিছু আমল দাও, এমন একটা আমল দাও যে আমলের প্রতিদান আমি আল্লাহর কাছে পাবো, যে প্রতিদানের মাধ্যমে আমি আমার জান্নাতটাকে সুন্দর করে সাজাবো। এই বুঝে আসছে? এমন কিছু দাও আমাকে। কোরআন উত্তর দেয়, হ্যাঁ এমন একটা আমলও আছে। সুবহানাল্লাহ কইবেন না? এমন একটা আমলও আছে, এমন একটা আমলও আছে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 110, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। পড়ো নামাজ, এই নামাজ পড়লে প্রতিদান যিনি দিবেন তিনি কে? আল্লাহ। সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখাই, ওগো আল্লাহ এই আলোচনা থেকে বুঝতে পারলাম নামাজই সফলতার মূল কাঠি, ঠিক কিনা? আল্লাহ আজ থেকে নিয়ত করলাম নামাজ পড়ব ইনশাআল্লাহ। অতীতের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করিয়া দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।